আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সরাসরি মূল উপকরণে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল পকোড়া বা সবজি পকোড়া। মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে দেখো এখানে আলু নিয়েছি। গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমি দুটো আলু নিলাম। দুটো আলু আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো এটা লাউয়ের মাথার অংশটা নিয়েছি। এই অংশে সাধারণত বিচি থাকে না, সেজন্য আমি এই অংশটা বেছে নিয়েছি। লাউটা আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবারে দেখো একটি গাজর নিয়েছি। তো গাজরটা যেহেতু শক্ত, সেজন্য আমি গাজরটা গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এবারে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে এই সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন কিন্তু বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, খুব সহজে চাইলে এই ভেজিটেবল পকোড়াটা তৈরি করে নিতে পারো। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর সামনে রমজান আসছে, প্রতিদিন ডালের পকোড়া না খেয়ে এভাবে করে সবজি পকোড়া তৈরি করে নিতে পারো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সিম, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি কিন্তু সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিংড়ে পানিটা যত সম্ভব ঝরানো, একদম ঝরিয়ে জড় করে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচানো। এখানে দেখো দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তোমরা তোমাদের পরিমাণ বুঝে লবণটা দেবে। এবারে আমি ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি তাও 2 টেবিল চামচ মতো হবে, বা একটু বেশি হবে হয়তো, ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করে দিতে পারো। আর চালের গুঁড়োটা দিলে পকোড়াটা অনেক বেশি মুসমুসে হবে। এখানে আমি কোনো খাবার সোডা বা বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করব না। তো সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। আবার সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নিয়েছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এখানে আমি কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করিনি, গোটা জিরে দিয়েছি। আমরা যখন পকোড়াটা ভাজবো তখন কিন্তু জিরেটা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল বেরোবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। হাত দিয়ে পকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। এবারে তেলটা চুলে আগে গরম বসিয়ে দিয়েছিলাম, সে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এখানে একটি কথা বলে রাখছি, আমরা কিন্তু পকোড়াগুলো একদম হাই হিটে ভাজবো না, তাহলে উপর থেকে কিন্তু কালারটা এসে যাবে, ভিতরে হবে না, যেহেতু আমরা কাঁচা উপকরণগুলো ব্যবহার করেছি। তো অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পকোড়াগুলো অনবরত নেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজি তাহলে পকোড়ার কালারটা ভালো আসবে না, কালো হয়ে যাবে আর ভেতরটা হবে না। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই ভেজিটেবল পকোড়া বা সবজি পকোড়ার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার এসে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে। যেহেতু আমরা গোটা জিরে ব্যবহার করেছি সেজন্য স্মেলটা খুবই সুন্দর এসেছে। পকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিলাম। যেহেতু আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, সেজন্য কালারটা ভালো আসে না ক্যামেরা, তবে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। একটি পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। এর সাথে তৈরি হয়ে গেল আমার সবজি পকোড়া বা ভেজিটেবল পকোড়া। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।